ওয়েলকাম টু মাই চ্যানেল জিন্দেগি কা সফর উইথ দেবপ্রিয়া। বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমিও খুব ভালো আছি। আমি চলেছি এক নতুন সফরের উদ্দেশ্যে। একেবারে একা যাচ্ছি। এই যাত্রা সম্পূর্ণ আমার নিজের একার যাত্রা। আমি একটা জিনিস লক্ষ্য করলাম, সেটা হলো যে যদি কোনো সফরে আমরা বেরোই, সফর তো বাইরে, হাঁটা, রাস্তা চলা, পথ চলা, আর মনের ভেতরে একটা আলাদা সফর চলে। নিজেকে চেনা, নিজে কতখানি সমস্ত কিছু চেনা যায় একা রাস্তায় বেরোলে। এই রাস্তা আমার খুবই চেনা, এই রাস্তা দিয়ে রোজই আমি যাই, কিন্তু আজকের এই রাস্তাটা আমার কাছে খুবই নতুন। কারণ ওই যে বললাম, একা চলেছি উদ্দেশ্যে। কলকাতা শহরে থাকার সুবাদে এই রাস্তায় যখনই যাই খুব ভালো লাগে। আমার পুরনো অফিস, জিপিও বিল্ডিং, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বাড়ি, যারা বোঝে তারা বোঝে, ফুল ইন্ডিয়ার বাড়ি, পুরনো সমস্ত অফিসগুলো দেখতে খুব ভালো লাগে। বাড়িটা কত দিন? এই রাস্তা দিয়ে আমাকে যেতে হবে হাওড়া স্টেশনে। আজকে আমি হাওড়া স্টেশনে পৌঁছাবো। সেখান থেকেই আমার ট্রেন। কোথায় যাচ্ছি, কত দিনের জন্য যাচ্ছি, সমস্ত কিছুগুলো তোমরা জানতে পারবে যদি আমার চ্যানেলে। তবে বন্ধুরা, যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও, সঙ্গে থেকো, আর কমেন্ট সেকশনে জানিও কেমন লাগছে। আজকে 29শে অক্টোবর 2025। আজকের দিনে আমি নিজেকে নতুন করে চেনার জন্য হাওড়া ব্রিজে এসে গেছি। আর হাওড়া ব্রিজ হলো হাওড়া এবং কলকাতাকে সংযুক্ত করার একটা কর্মসংস্থানের জন্য আমার হাওড়াতে রেগুলার বেসিসে আসতে। কিন্তু ওই যে বললাম, আজকের জার্নি আর রোজকার জার্নির মধ্যে অনেক তফাৎ আছে। এই মুহূর্তে আমি ট্রেনে আছি, আশা করি নানান রকম আওয়াজ থেকে তোমরা বুঝতে পারছো। আর সফরে যেতে যেতে সফরের গল্প তোমাদেরকে না শোনালে হয় নাকি কখনো, সেই কারণে সফরের গল্প তোমাদের সাথে ভাগ করে নিচ্ছি। ভীষণ ভালো লাগছে। পৌঁছে যাচ্ছি এসে হাওড়া স্টেশনে। আর ট্রেন আমার আসছে। কোন ট্রেনে উঠছি, কটার সময় ট্রেন ছাড়ছে, সেটা জানতে হবে। তো আজকে